তোমাদের তৃতীয় পর্ব নিয়ে এসে গেছি। আজকে আমরা তোমাদের পরের অধ্যায় পুরো ব্ল্যাকবোর্ড রং করি, এটা আছে পাতা নাম্বার 100 থেকে 103 পাতার মধ্যে আছে। এই অঙ্কগুলো আজকে আমরা করব। তোমরা আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো, এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে তোমরা লিঙ্ক পাবে, সেখান থেকে দেখে নিবে, তাহলে এইটা বুঝতে তোমাদের সুবিধা হবে। চলো শুরু করি। আমরা আগের দিনে বলেছি যে একটা সমগ্র অংশ ধরতে গেলে কত ধরবো? 1 ধরবো। জোরে বলো, কত ধরবো? 1। তাহলে আমরা এখানে আজকে দেখছি একটি বাড়ির 6-7 অংশ রং করা হয়েছে। দেখি কত অংশ রং করা বাকি আছে। তাহলে আমরা বাড়িটা কত ধরবো? সম্পূর্ণ বাড়ি ধরবো কত? 1। তাহলে সমগ্র বাড়ি সমান 1 অংশ। রং করা হয়েছে কত? রং করা হয়েছে 6-7 অংশ। তাহলে বাকি আছে কত? 1 বিয়োগ 6-এর 7, 6-7 অংশ। তাহলে আমরা বলেছি যে 1 এর নিচে কি আছে ভাবতে হবে? 1। তার মানে 1 গুণিত 7, 1 গুণিত 7 এর লসাগু কত হবে? 7ই হবে। তাহলে 1 গুণিত 7 এর লসাগু 7। তাহলে এর নিচে 1 আছে মনে, এইটার সঙ্গে সরাসরি গুণ হয়ে যাবে। 1 7 7 বিয়োগ 7 মিলে গেলে কত হয়? তাহলে এটা করে দিই 1 গুণিত 7, আমরা আগে নিয়মে করে দিই। এইটা আছে 6 গুণিত কত হবে? 7 মিলে গেলে 1 হবে। তাহলে 1। তাহলে কি হলো? তাহলে অংশ, তাহলে 1 এর সাথে 1 7 1 6 7। তাহলে সমান কত পাবো আমরা? সমান 1 এর 7 অংশ। তাহলে অতএব কত অংশ রং করতে বাকি আছে? অতএব 1 এর 7 অংশ রং করতে বাকি আছে। বুঝতে পারলে? যদি না বুঝতে পারো অবশ্যই জানাবে। এবারে চলো দেখে নাও অঙ্কটা দেখে নিয়েছো, ভালো করে দেখে নাও যে বাড়িটার সমগ্র অংশ সমান 1 অংশ রং করা হয়েছে। এটা দেয়া আছে 6-7 অংশ রং করতে দেয়া আছে। তাহলে আমরা বের করলাম অতএব বাকি আছে 1 - 6 7 এখানে লসাগু। তাহলে 1 গুণিত 7 বিয়োগ 6 গুণিত 1, তাহলে 1 7 7 বিয়োগ 6 তার 7 লসাগু, তাহলে 1 এর 7 অংশ। তাহলে বাকি আছে 1 এর 7 অংশ। হয়েছে? আচ্ছা চলো আমরা এবারে বইয়ের 1 এর দাগের অঙ্কটাই আমরা করতে যাই। দেখো বলছে গত 3 দিনে সৌম্য কি করেছে? গত 3 দিনে সৌম্য একটি গল্পের বই পড়ে ফেলেছে। 3 দিন ধরে বইটা পড়েছে। 3 দিন ধরে বইটা পড়ে কি করেছে? অঙ্ককে ভালো করে পড়তে হবে, কারণ অঙ্কের মধ্যেই উত্তর লুকিয়ে আছে। একটি গল্পের বইয়ের 3 দিনে সে পড়েছে কত? 1 এর 9, 1 এর 3, 7 এর 8 অংশ পড়ে ফেলেছে। তাহলে সে 3 দিনে বইটির কত অংশ পড়ে ফেলেছে? 3 দিনে কত অংশ মোট, তাহলে কত অংশ পড়ে ফেলেছে? কি করব? যোগ করে দেব। তাহলে আমরা লিখব 3 দিনে মোট, 3 দিনে গল্পের বইয়ের মোট
গল্পের বই মোট পড়েছে, গল্পের বই 3 দিনে গল্পের বই পড়েছে সমান 1 এর 9 যুক্ত 1 এর 3 যুক্ত 7 এর 18 অংশ। তাহলে আমরা প্রথমে কি করব হরগুলোর লসাগু করব। তাহলে কার কার 9 3 আর 18, তাহলে এর যদি লসাগু করি কি হবে, তাহলে 3 দিয়ে আমরা খাওয়াবো, কারণ 1 যুক্ত 8 আমরা বলেছিলাম কত হচ্ছে 9, তাহলে 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 দিয়ে প্রত্যেকটাকে 3 3 9, 1 3 3, 3 6 18, তারপরে আবার 3 খাবে, যেহেতু দুটো খাওয়া যাচ্ছে, 1 3 3, 1 1 1 হয়ে গেল, 3 2 6, তাহলে লসাগু কত হলো, লসাগু সমান 3 গুণিত 3 গুণিত 2, তাহলে 3 3 9, 9 2 18, তাহলে 18 লসাগু হয়ে গেল। তাহলে আমরা এটাকে এখানে 18 লসাগু করে দিচ্ছি, 18 লসাগু করে দিলাম। তাহলে এটাকে এটা যে আগে উপরে গুলো লিখে নিই, 1 গুণিত কত হবে যুক্ত 1 গুণিত কত হবে যুক্ত 7 গুণিত কত হবে, কি করতে হবে, ভাগ করতে হবে 18 কে কত দিয়ে, প্রথমে 9 দিয়ে, 9 কে 9, 9 2 18, 2 কাটে, তাহলে 2 হয়ে গেল। আর 3 দিয়ে ভাগ করলে 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, তাহলে 6। আর আমরা বলেছি এখানেও এক সংখ্যা, এইটা এক সংখ্যা, এটা কি সংখ্যা যদি থাকে কত হবে, 1 হবে, তাহলে 1 হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো, এবারে গুণ করে ফেলি, 1 2 2, 1 6 6, 1 7 7, আর নিচে 18, তাহলে সমান কত হলো, তাহলে এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে এখানে অংশ লিখে দিই, তাহলে 6 2 8 7 15, 15 18 কত হলো, 15 18 হলো। 15টা আর 18টাকে ভাগ করা যাবে, একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, আগে তোমাদের লঘিষ্ঠ আকারে করেছিলাম। দেখো দেখো 1 আর 5, আমরা যদি উপরের অংশটা একটু মুছে দিই, তাহলে এখানে কত আছে 1 5, 1 আর 5 কে যদি যোগ করা কত হবে 6, আর 1 যুক্ত 8 কে যোগ করলে কত হয় 9, দুটোকে 3 দিয়ে ভাগ করে যায়, তাহলে একে 3 দিয়ে কাটা যাবে, তাই তো। তাহলে 3 5 15, 3 6 18, তাহলে 5 6 অংশ। অঙ্কটা আর একটা বাকি আছে, কি আছে, কত অংশ পড়তে বাকি আছে, তাই তো, কত অংশ পড়তে বাকি আছে, অতএব বাকি আছে কত, বাকি আছে 1 বিযুক্ত 5 এর 6, কারণ আমরা জানি সমগ্র অংশ ধরলে, গোটা গল্পের বইটা ধরলে কত ধরবো, এখানে আমাদের লিখে নিলে হতো মোট গল্পের বই বা সমগ্র গল্পের বই সমান সমগ্র গল্পের বই সমান 1 অংশ, এইটা আমরা লিখে নিয়েছি। তাহলে 1 অংশ গল্পের বইটা পুরোটা, তাহলে আমরা কি করব, 1 থেকে বিয়োগ করব, 1 থেকে বিয়োগ করে বিয়োগের নিয়ম আমরা একটু আগে এই অঙ্কটা দেখালাম যে এরকম, তাহলে 7 লসাগু যেটা থাকবে সেটা লসাগু হয়ে যাচ্ছে, তাহলে এখানে 6 লসাগু হয়ে গেল। তাহলে কি করলাম, এটার সঙ্গে এটা গুণ করে বলেছিলাম, তাহলে এটা আমরা লিখে দিই ব্র্যাকেটে 1 গুণিত কত হবে বিযুক্ত 5 গুণিত কত হবে, তাহলে এটা কি করেছিলাম, পুরোপুরি সরাসরি গুণ হয়ে গেছে 6, আর এটা 6 6 মিলে যাচ্ছে 1, তাহলে কত হলো 1 6 6, 1 5 5, তাহলে 6 সমান 1 এর 6 অংশ।
তাহলে কি লিখতে হবে? ওই তো বইটা বাকি আছে, লিখে দিলে এবার নিজেরা উত্তরগুলো লিখে নেবে পাট পাট করে। ঠিক আছে, অসুবিধা আছে কেন? অসুবিধা কোনো কিছু নেই। এটা হয়েছে, তুলা হয়েছে, এটা তুলা হয়েছে। আচ্ছা, এবারে আমরা 2 দাগের অঙ্কে চলে এসেছি। হেতমপুর গ্রামের রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। প্রথম দিনে 1/4 অংশ, দ্বিতীয় দিনে 1/12 অংশ ও তৃতীয় দিনে 4/7 অংশ কাজ হয়েছে। 3 দিনে মোট কত অংশের কাজ হয়েছে, কত অংশ কাজ বাকি আছে? আগের অঙ্কটার মতনই প্রায়, সে 3 দিনে পড়ে ফেলেছিল আর কত অংশ বাকি ছিল। তাহলে ঠিক সেই রকমই প্রথম দিনে এত অংশ হয়েছে, দ্বিতীয় দিনে এত অংশ হয়েছে, তৃতীয় দিনে এত অংশ হয়েছে। তাহলে 3 দিনে মোট কত কাজ হয়েছে, কত অংশ বাকি আছে। অঙ্কটাকে বারবার পড়বে, 2-3 বার পড়লেই তার মধ্যে উত্তরটা খুঁজে পাবে। তাহলে আমরা অঙ্কটা করি। তাহলে আমরা এখানে একবার প্রথমেই ধরে নিই মোট কাজের পরিমাণ বা সমগ্র কাজের পরিমাণ। মনে করি সমগ্র কাজের পরিমাণ সমান 1 অংশ। তাহলে 3 দিনে মোট কাজ হয়েছে, অতএব 3 দিনে মোট কাজ হয়েছে, 3 দিনে মোট কাজ হয়েছে সমান কত হয়েছে? 1/4 যুক্ত 1/12 যুক্ত 4/7। সংখ্যাগুলো ঠিক তোলা আছে? দেখো তো, 1/4 যুক্ত 1/12 যুক্ত 4/7। ঠিক আছে, তাহলে আমরা লসাগু এবারে করব। তাহলে কোনগুলোর? হরগুলোর। তাহলে লসাগু আমরা করি। 4, 12, 7। 2 দিয়ে খাবে প্রথমে, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 7। আবার যেহেতু 2 আর 6 আছে, আমরা আগে বলেছিলাম যদি এইটা বুঝতে হয় তাহলে আগের ভিডিওগুলো ভালোভাবে দেখতে হবে। তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেটা দেখবে, ভালো করে দেখে আগের ভিডিওগুলো দেখে এটা দেখবে, তাহলে আরো তোমাদের বুঝতে সুবিধা হবে। কি আছে? 2, কারণ 2, 6 2 দ্বারা বিভাজ্য হয়, 1 দিয়ে 2, 3 দুগুণে 6, 7। তাই লসাগু আর যাবে না। লসাগু সমান 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 7। তাহলে কত হলো? 2 দুগুণে 4, 3 4 12, 7 12 84। কত হয়েছে? 84 হয়ে গেছে। এটা একটু বড় লসাগু হয়েছে, 84। তাহলে 84 যদি লসাগু হয়, তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে এগুলো লিখে দিই। 1 এর সঙ্গে কত ভাগ করে বেরাবে, এই 1 এর সঙ্গে কত ভাগ করে বেরাবে, 4 এর সঙ্গে কত ভাগ করে বেরাবে, আমরা এগুলো লিখে নিলাম। এই জায়গাগুলো কত বসে রাখবো। তাহলে 84 আছে, 84 কে প্রথমে কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে। 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 দিয়ে ভাগ করছি, 4 দুগুণে 8, 4 1 4 4। তাহলে কত হলো? 21। তারপরে কত আছে? 12। তাহলে 84 কে 12 দিয়ে ভাগ করব। এটা ভাগ করা মানে 7 দিয়ে গুণ করতে হবে। 7 12 7 দুগুণে 14, 1 7 7, 1 7 8। 7 দিয়ে করলে 84 হয়ে যাবে। 7 12 84। তাহলে এটা 7। তাহলে 7 12 যেহেতু 84, 12 দিয়ে গুণ করতে 7 কে 84 হয়েছে, তাহলে 7 দিয়ে 12 কে গুণ করলে 84 হবে। তাহলে এটা 12। তাহলে আমরা এবারে যোগ গুণগুলো করে নিই। 1 21 21 যুক্ত 1 7 7 যুক্ত 4 12 48, 4 12 48 এর 84 সমান কত? 7 21। তাহলে আমরা যোগ করে নিই 48, আর এই 7টা ডান দিকে বসে, 21 আমরা যোগ করে নিই। 7 1 8 8 8 16 6 হাতে 1 4 2 6 1 7।
76 84। তাহলে আমরা এটাকে কি করতে পারি, এটাকে আমরা 2 দিয়ে কাটাকাটি করতে পারি, 2 দিয়ে কাটাকাটি করে নিই। 76কে আমরা যদি ভাগ করি, 76 হচ্ছে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 খাওয়ালাম, 2 দিয়ে খাওয়াচ্ছি, 3 দুগুণে 6, তাহলে 6 বাই 7 একটা মনে মনে 6 এর আগে বসে পড়বে, তাহলে কত হলো 16। তাহলে 8 দুগুণে 16। এইটাকে আবার যদি 2 দিয়ে খাওয়াই, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। আবার এটাকে 2 দিয়ে খাওয়ানো যাবে, যেহেতু 8 আর 2 শেষে আছে, তাহলে 1 2 এ 2, আবার এখানে বসে গেল 9 দুগুণে 18, এইটা 2 দুগুণে 4, 1 2 এ 2, তাহলে কত হলো 19 এর 21। কত হলো 19 এর 21 অংশ। তাহলে আমার 3 দিনে মোট কত কাজ হয়েছে বেরিয়ে গেল। এবার তাহলে আমার বাকি আছে, কি আছে, কত অংশ বাকি আছে। তাহলে বাকি কাজের পরিমাণ কি করব তোমরাই বলো। তাহলে সমগ্র অংশ থেকে 1 বিয়োগ করব, তাহলে 1 বিযুক্ত 19 এর 21 অংশ সমান, তাহলে কি হবে, এইটা লসাগু আমরা জানি, সঙ্গে সঙ্গে 21ই বসে যায়, আর এইটা 1 গুণিত কত হবে 21 এ 21 বিয়োগ এটা 19 আছে, যেহেতু এইটাও একই সংখ্যা আছে, কত হবে 1 হবে অংশ। তাহলে সমান এটা কি হবে 1 21 এ 21 মাইনাস বিয়োগ চিহ্ন 19 21, তাহলে কত হলো 2 এর 21 অংশ। তাহলে বাকি কাজের পরিমাণ 2 এর 21 অংশ। বুঝতে পেরেছো? যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে সাহস করে কমেন্ট বক্সে জানাবে যে আমি এটা বুঝতে পারিনি, আবার বুঝাবো, আবার নতুন করে একটা ভিডিও দিয়ে দেবো। তাহলে আমরা পরের অঙ্কে আমরা যাই। কি বলছে, একটি চৌবাচ্চায় 2 এর 5 অংশ জল ছিল। তাহলে একটা চৌবাচ্চাতে জল ছিল কত, একটা চৌবাচ্চা ধরো, একটা এরকম চৌবাচ্চা আছে, চৌবাচ্চাতে 2 এর 15 অংশ জল ছিল, এটা 2 এর 15 অংশ জল ছিল। আমি চৌবাচ্চায় 3 এর 20 অংশ জল ঢাললাম, তাহলে 3 এর 20 অংশ জল ঢালতে আবার একটু বেড়ে গেল, তাহলে 3 এর 20, তাহলে প্লাস 3 এর 20 অংশ জল ঢেলে ফেলেছে, তাহলে গোটাটা হয়ে গেছে। আর দাদা কি করেছে 3 এর 12 অংশ জল ঢালো, আবার দাদাও আবার জল ঢেলেছে, 3 এর 12 অংশ জল ঢেলেছে, এইটাও যুক্ত হয়ে গেল। তাহলে এখন চৌবাচ্চায় কত জল আছে, তাহলে এই টোটাল জলটা কত আছে, আর এটা চৌবাচ্চা গোটাটা। তাহলে আর বলছে চৌবাচ্চার কত অংশ খালি আছে, তাহলে এই খালি অংশটা কত আমাদেরকে এটা জানতে হবে, ঠিক আছে? তাহলে আমরা মনে করি, তাহলে কি মনে করব, মনে করি চৌবাচ্চায় জল ছিল 1 অংশ, না সমগ্র চৌবাচ্চা সমান, মনে করি সমগ্র চৌবাচ্চা সমান, মনে করি সমগ্র চৌবাচ্চার জল সমান, সমগ্র চৌবাচ্চার জল সমান 1 অংশ, মানে গোটাটা 1 অংশ। তাহলে 3 জনে মিলে মোট জল ঢেলেছে কত, অতএব 3 জনে মিলে মোট জল ঢেলেছে কত, কত জল ঢেলেছে 2 এর 15, কত 2 এর 15 যুক্ত 3 এর 20 যুক্ত 3 এর 12 অংশ। দেখো সংখ্যাগুলো ঠিক আছে, সব ঠিক আছে। তাহলে আমরা কি করব, এখন এটাকে লসাগু করব। 15 20 12,
অঙ্ক হচ্ছে এমন একটা জিনিস, অঙ্ক যত বেশি অভ্যাস করবে, প্র্যাকটিস করবে, তত তোমার রপ্ত হবে, পরের ক্লাসে তোমার কাছে সুবিধা হবে। অঙ্ক যত না প্র্যাকটিস করবে, ভিডিও দেখবে, বারবার প্র্যাকটিস করবে, তাহলে দেখবে তোমার কাছে অঙ্কটা খুব সহজ হবে, ইজি মনে হবে। তাহলে আমরা এটা কত খাওয়াবো? যেহেতু এখানে 0 আছে, 2 আছে, তাহলে আমরা 2 প্রথমে খাই দেবো। 15 বসে গেল, 10 দুগুণে 20, 6 দুগুণে 12। তাহলে আমরা এটাকে আবার কি খাওয়াতে পারি? আবার 2 খাওয়াতে পারি। 15কে 15 বসে গেল, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 1 আর 5। এখানে 1 আর 5 যোগ করলে কত হবে? 6। তাহলে 6 3 দিয়ে ভাগ করে যাই, তাহলে এটা 3 খাবে। 3 5 15, 5 বসে গেল, 1 3 3। যেহেতু এখানে দুটোই 5 আছে, তাহলে 5 খাবে। 1 5 5, 1 5 5, 1 বসে গেল। তাহলে লসাগু কত হলো? লসাগু হলো 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 5। তাহলে 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60। 60 লসাগু হলো। দেখতে পেয়েছো কত বড় লসাগুটা ভাঙা হলো? তাহলে লসাগুটা এইভাবে হবে 60 হলো। তাহলে 60 লসাগু হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখে নিই নিয়ম মতো, 2 গুণিত কত হবে? যুক্ত 3 গুণিত কত হবে? আর 3 গুণিত কত হবে? এটা আমরা লিখে নিই। তাহলে 15কে 60 দিয়ে ভাগ করলে কি হয়? 4 15 60, তাই তো? 4 15 60। তাহলে 4 20 দিয়ে ভাগ করলে 3 20 60, 3। আর 12কে ভাগ করলে 5 12 60, 5। তাহলে এটা কি হলো? 4 দুগুণে 8, 3 3 9, 3 5 15। তাহলে কত হলো? 8 8 9, 8 8 16 17, 17 15 কত হবে? 32 হবে। 17 15 32, না যোগ করে নিবে। 15 8 আর 9, তাহলে 8 9 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, 22 এর 2 আর 1 এর 2 3 32। তাহলে এটা কাটাকাটি করব। 16 দুগুণে 32, 30 দুগুণে 60, 8 দুগুণে 16, 15 দুগুণে 30, আর খাবেনি। তাহলে 8 এর 15 অংশ। 8 এর 15 অংশ কি হয়েছে? এটা টোটাল জলটা 8 এর 15 অংশ, টোটাল জলটা। তাহলে বাকি আছে কতটা? তাহলে চৌবাচ্চাটা খালি আছে কত অংশ? তাহলে চৌবাচ্চাটা খালি আছে, চৌবাচ্চাটি খালি আছে আমরা কি করেছি? সমগ্র চৌবাচ্চার জল সমান কত করেছি? 1। তাহলে আমরা 1 থেকে বিয়োগ করে দিলে পেয়ে যাব 1 বিযুক্ত 8 এর 15 অংশ। তোমরা ভাবছো তোমাদের টিউশনিতে অঙ্কগুলো হয়ে গেছে, হয়তো তোমরা দেখে দেখে তুলে নিয়ে চলে এসেছো, কিন্তু এইটা দেখো, এইটা দেখলে তোমাদের কাছে সেই কিভাবে অঙ্কটা করেছে স্যার সেইটা ভালোভাবে বুঝতে পারবে, নিজেরা ভালোভাবে বুঝতে পারবে, বুঝে অঙ্কগুলো করতে পারবে। ভালোভাবে দেখো। তাহলে এইটা নিচে 1 আছে, তাহলে 1 গুণিত 15 বিয়োগ 8, এটা একে একে মিলে গেলে একই হয়। তাহলে 15 মাইনাস বিযুক্ত 8, 15 অংশ সমান 7 এর 15 অংশ। দেখো ভালোভাবে, তাহলে চৌবাচ্চাটা খালি ছিল 7 এর 15 অংশ। এটা গোটাটা অঙ্কটা ভালো করে বুঝবে। যদি না বুঝতে পারো, আমি বারবার বলছি, তোমরা কমেন্ট বক্সে জানাবে, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে সবাই উপকৃত হয়, সবাই যাতে অঙ্কটা ভালোভাবে অঙ্কগুলো বুঝতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের 4টে অংশ। এর পরের অঙ্কে আমরা চলো যাই। তাহলে পরের অঙ্কটা কি আছে? একটি বাঁশের 2/3 অংশ লাল, 1/3 অংশ সবুজ,
8-এর 39 অংশ হলুদ রং করেছে, কত অংশ রং করা বাকি আছে? তাহলে সমগ্র বাঁশ, মনে করি সমগ্র বাঁশ সমান, মনে করি সমগ্র বাঁশ সমান, সমগ্র বাঁশ সমান 1 অংশ ধরে দিচ্ছি, 1 অংশ। তাহলে কি কি রং আছে? লাল, সবুজ আর হলুদ। তাহলে আমরা লিখে নিই, এটা একটু ভালো করে একটু লিখে নিই, দেখো মজার ছলে লিখে নিচ্ছি এরকম, দেখো লাল প্লাস কি সবুজ, আর কি আছে হলুদ, রং করা হয়েছে, রং করা হয়েছে সমান কত? তাহলে কি করবো? 3টেকে যোগ করে দেবো, 3টেকে যোগ করে দিই, কত কত আছে? 2-এর 13, কত আছে? 2-এর 13 আর 1-এর 3 আর 8-এর 39 অংশ। তাহলে আমরা এবারে কি করব? লসাগু করব। কত? 13, 3, 39। দেখো এই সংখ্যাগুলো কেমন আছে। তাহলে আমরা এখানে 3-এ 1-এর সঙ্গে যোগ করলে 4 হবে, 3 দিয়ে খাবে নি, 3 আছে 3 খাবে, 3 আর 9 যোগ করলে কত হয়? 3 যুক্ত 9 যোগ করলে কত হয়? 12, 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা 3 খাবে, তাহলে আমরা 3 দিয়ে, দুটো যেহেতু খাবে লসাগুর ক্ষেত্রে, তাহলে আমরা 3 দিয়ে খাতে পারবো। 13, 1 3-এ 3, 3 13 39, 13, 1 3-এ 3, 3 3-কে 9, এটা 1 3-এ 3, 3 3-কে 9 বসে গেল। তাহলে এবারে আর কিছু করার নাই, দুটো 13 আছে যেহেতু আমি 13 এবার চোখ কান বুঝে বসে করে দেবো, 1 13 13, 1 1 1 1। তাহলে লসাগু কত হবে? লসাগু সমান 13 গুণিত 3 সমান 39। তাহলে লসাগুটা বুঝতে পেরেছো সবাই কিভাবে লসাগু হলো? এই তো ভালো করে বুঝো, লসাগুটা বুঝতে পেরেছো কিভাবে হলো? মন দাও একটু। তাহলে 39 লসাগু হলো। তাহলে আমি কি করবো? উপরে গুলো লিখে নেবো, কত লিখবো? 2 গুণিত ফাঁকা প্লাস 1 গুণিত ফাঁকা প্লাস 8 গুণিত কত হবে এটা আমরা লিখবো, ঠিক আছে? তাহলে দেখো 13, 3 13 39, এখানে বলেছি 3 13 39, তাহলে কত দিয়ে গুণ করতে হয়েছে? 3 দিয়ে, তাহলে এখানে 3 বস করে দেবো, এইটা দেখেই আমার হয়ে যাবে। এবারে কত আছে? 3, তাহলে 3 কে 13 দিয়ে গুণ করতে 39 হয়েছে, তাহলে কত হবে? 13। আর 39 এখানে যে সংখ্যা, এই সংখ্যা থাকলে কি হয়? 1 হয়, একই সংখ্যা থাকলে 1 হয়। 3 দুগুণে 6, 1 13 13, 1 8 8, তাহলে 39 অংশ। তাহলে কত হলো? 13 আর 6, 13 আর 6 যোগ করলে হয় 19, আর 8 যোগ করলে হবে 18 16 কে 17, 7 থেকে 1 2 27, 27 39। 39 কে যেহেতু 3 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে গুণ করে 39 হয়েছে, কত হয়েছে? 13। আর 27 কেও 3 দিয়ে করা যাবে, 3 9 27, তাহলে কত হলো? 9 13, 9 13 অংশ রং করা হয়েছে। তাহলে বাকি আছে কত? কারণ আমরা মনে করেছি সমগ্র 5 সমান 1 অংশ, তাহলে বাকি আছে তো, তাহলে রং করতে বাকি আছে, অতএব রং করতে বাকি আছে সমান 1, অঙ্কটাকে বুঝে নাও তারপরে তুলবে। বাকি আছে 1 মাইনাস বিয়োগ 9 13, যাক মাঝে মাঝে মাইনাস কথাটা বলে ফেলছি, মাইনাস মানে হচ্ছে বিয়োগ চিহ্ন, কারণ ক্লাস 6-এ তোমাদেরকে ইংরেজিতেই করতে হবে। তাহলে আমরা জানি এরকম 1 থাকলে পুরোপুরি লসাগুটা 13, যেটা থাকবে সেটা হয়ে যায়, আর 1-এর সঙ্গে গুণ করে কি হয় সেটা বসে যায়। আর এটা 9 আছে,
আর এটা এটা একই সংখ্যা থাকলে কত হয়? 1 হয়। তাহলে 1 13 13 বিয়োগ 9 13 সমান 2 এর 13 অংশ। বুঝতে পারা গেল কি করে অঙ্কটা হলো? বুঝতে পারা গেল? অঙ্কটাকে ভালো করে বুঝে নাও। তাহলে আমরা মনে করেছি সমগ্র বাঁশ সমান 1 অংশ। তিনটে বাঁশের রং, বাঁশের তিনটে জায়গায় রং করা আছে। কত অংশ রং করা আছে আমরা যোগ করে ফেলেছি। যোগ করে এটা হতে কাটাকাটি করতে 9 এর 13 হয়েছে। 9 এর 13 বাকি আছে কত, সেটা আমরা সমগ্র অংশ যেহেতু 1 থেকে বিয়োগ করে ফেলেছি। বিয়োগ করতে আমাদের এটা বেরিয়েছে 2 এর 13 অংশ। কি বললাম বোঝা গেল? আর যোগ বিয়োগের প্রক্রিয়া তোমাদেরকে বলাই আছে, ঠিক আছে? যেহেতু দুটো অঙ্ক হচ্ছে তোলার সময় পাবে। দাঁড়াও, এবার দেখো পরের অঙ্ক কি বলছে। অঙ্ক যতই বড় দিক, অঙ্ককে বারবার ভালো করে পড়তে হবে, তাহলে অঙ্ক বুঝতে পারবে। কি বলেছে? ফুলের বাগানের 2 এর 3 অংশের তৃতীয় শ্রেণীর ছাত্ররা, কারা লাগিয়েছে? 3, তাই তো? তৃতীয় শ্রেণীর ছাত্ররা লাগিয়েছে। 1 এর 9 অংশ চতুর্থ শ্রেণীর ছাত্ররা লাগিয়েছে, 4 এর ছেলেটা লাগিয়েছে। আর পঞ্চম শ্রেণী অর্থাৎ 5 এর ছেলেরা লাগিয়েছে 1 এর 12 অংশে ফুল গাছ লাগিয়েছে। মোট কত অংশে ফুল গাছ লাগানো হয়েছে? এখনো কত অংশ ফুল গাছ লাগানো বাকি আছে? তাহলে একটা বাগান, তাই তো? আমরা প্রথমে কি লিখে বলবো? সমগ্র বাগান মানে কত? কত ধরবো? মনে করি সমগ্র বাগান সমান 1 অংশ। কত ধরবো? 1 অংশ। সমগ্র বাগান সমান 1 অংশ। তাহলে মনে করে নিই আগে, মনে করি সমগ্র বাগান সমান 1 অংশ। ভালো করে মনে রাখবে, ক্লাস 5 হচ্ছে, ক্লাস 5-এ পড়ছো মানে এটা অঙ্কের ভিত গড়ার সময়। সেই জন্য এগুলো, এই ছুটি আছে, ছুটির সময় ভিডিওগুলো করে দিচ্ছি, এগুলো অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে তোমাদের অঙ্কে দেখবে একটা, অঙ্কের প্রতি একটা টান আসবে, ভালো লাগবে তোমাদের অঙ্কগুলো। আর অঙ্কগুলো এখন বুঝতে পারলে পরের ক্লাসে অঙ্কগুলো তোমাদের সহজ লাগবে। তাহলে 3টে শ্রেণী লাগিয়েছে, তাহলে 3টে শ্রেণী মোট চারা গাছ লাগিয়েছে। 3টি শ্রেণী মোট গাছ লাগিয়েছে, চারা গাছ লাগিয়েছে, না ফুল গাছ, ফুল গাছ লাগিয়েছে, ফুল গাছ লাগিয়েছে। কত কত আছে? 2 এর 3 যুক্ত 1 এর 9 যুক্ত 1 এর 12। দেখো আমরা অঙ্কটা দেখে ভাবছি বিশাল বড় অঙ্ক, সংখ্যাগুলো বিশাল বিশাল হবে, কিন্তু দেখো অঙ্কগুলো কিন্তু খুব সহজ, ছোট 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 অঙ্ক দিয়েছে। আমাদের লসাগু করতে খুব সুবিধা হবে। দেখো আমরা লসাগুটা করে নেবো আগে প্রথমে। তাহলে একটা দাঁড়িয়ে টেনে দিই, লসাগুটা করে নেবো। কত? 3 9 12। তাহলে এটা 3 দিয়ে প্রত্যেকটা যাবে। 1 3 3, 3 3 9, 3 4 12। আর খাওয়া যাবে না, কারণ 3টে সংখ্যা 3 রকম আছে। তাহলে লসাগু সমান কত? লসাগু সমান 3 গুণিত 3 গুণিত 4, 3 3 9, 4 9 36। দেখো আমরা এইটাকেই ধরে রাখবো আগে, এই গুণটাকেই দেখে আমরা অঙ্কগুলো করবো। দেখো আমরা একটু বাড়িয়ে দিই, 36টাকে মাঝখানে বস করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এটা লিখে নিই, 2 গুণিত কত হবে? 1 গুণিত কত হবে? 1 গুণিত কত হবে? তাহলে দেখো এখানে 3 আছে, এই দেখো এখানে কত আছে? 3 আছে। এখানে কত আছে? 3 আছে। তাহলে এখানে কত আছে? 3 আছে, তাই তো? তাহলে এই 3টাকে যদি বাদ দিই তাহলে কত পড়ে থাকে? এই 3টাকে আমরা বাদ দিলাম, তাহলে কত পড়ে থাকে? 12। 3 4 12 পড়ে থাকে। তাহলে আমরা 3কে যদি 12 দিয়ে গুণ করি কত হবে? 36 হচ্ছে। তাহলে এখানে 3 আছে, তাহলে কত বসবে? 12 বসবে, তাই তো? এটা থেকে বুঝতে পারছি যে আমি একটা 3 বাদ দিয়ে দিলাম, তাহলে কত বসলো? 12, বা ভাগ করে নিতে পারো। 36কে 3 দিয়ে ভাগ করে নিতে পারো। 1 3 3, 3 2 6। আবার দেখো 9, এটা একটা নতুন পদ্ধতি দেখাচ্ছি। দেখো 9, আমরা কি করলাম? এই দুটোকে 9 করে দিলাম, তাহলে পড়ে আছে কত? 4।
তাহলে 9 যদি হয় তাহলে 4 আছে, তাহলে কত হয়ে যাবে? 4 বসে যাবে। আবার দেখো 12 আছে, তাহলে আমরা কত জানি 3 4 এ 12 হয়, তাহলে 3 4 এ 12, এটা তার কত হলো? 3 পড়ে আছে, তাহলে আমরা এখানে 3টা বস করে দিলাম। এটা একটু নতুন দেখালাম, না হলে তোমরা আবার ভাগ করবে, যেমন পদ্ধতি ভাগ করে দেখাচ্ছ ভাগ করতেও পারো, এইভাবেও করা যাচ্ছে, ঠিক আছে? কারণ অঙ্কের সব পদ্ধতি তো শিখে রাখতে হবে। 12 দুগুণে 24, 1 4 এ 4, 1 3 এ 3। আমাদেরকে যাই হোক বড় অঙ্ক দিক না কেন, আমরা যদি এই অঙ্কগুলোর ফর্মুলাগুলো ঠিক জানি তাহলে আমাদের করতে অসুবিধা হবে না। তাহলে 24 4 28, 28 3 31, তাহলে কত হলো? 31 এর 36 অংশ। ঠিক আছে, এবারে কি বলছে? এখনো কত অংশে ফুল গাছের চারা লাগানো বাকি আছে? তাহলে ফুল গাছে চারা লাগানো, ফুল গাছ লাগানো এখনো বাকি আছে। ফুল গাছ লাগানো বাকি আছে, তাহলে আমরা সমগ্র অংশ থেকে বিয়োগ করব। সমগ্র অংশ কত? 1, তাহলে 1 থেকে বিয়োগ করব, তাহলে 1 বিযুক্ত 31 এর 36। আর আমরা এটা তো জানি যে এটা আমরা অনেকবার বিয়োগটা করে ফেললাম, তাহলে এটা 36 লসাগু হয়ে যাবে। আর এটা একবারই করে দিচ্ছি, 36 কে 1 36 36 হয়ে যাবে, এটা একবারে করে দিচ্ছি। দেখো আবার এইটা 36 থাকলে 1 হয়, 1 31 এ 31, তাহলে কত হলো? 5 এর 36 অংশ। তোমরা আবার সেই আগের মতো ভেঙে ভেঙেও করতে পারো বা এইভাবেও করতে পারো, ঠিক আছে? বুঝতে পারছো? চলো আমরা পরের অঙ্কে আমরা যাই। তাহলে পরের অঙ্কটা, প্রীতমের বাবা বাজার থেকে 1 এর 4 কেজি চাল, 2 এর 5 কেজি ডাল ও 1 এর 8 কেজি আটা কিনেছেন। তিনি মোট কত কেজি জিনিস কিনেছেন? খুব সহজ, একবারে মোট কত কেজি জিনিস কিনেছেন খালি তার মানে কি করব? খালি যোগ করলে হয়ে যাবে। তাহলে প্রীতমের বাবা মোট জিনিস কিনেছেন সমান 1 এর 4 যুক্ত 2 এর 5 যুক্ত 1 এর 8 কেজি। তাহলে আমরা নিয়ম মতো লসাগু করব, 4 5 8, তাহলে এটা 2 খাওয়াতে পারবো, 2 দুগুণে 4, 5 4 দুগুণে 8, আবার 2 খাবে কারণ 2 4 আছে, 1 দিয়ে 2 5 2 দুগুণে 4, তাহলে আর খাবে নি, তাহলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 5, তাহলে কত হলো? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 8 40, তাহলে 40 লসাগু হয়ে গেল। আমরা আবার নিয়ম করে বস করে দিই, 1 গুণিত কত হবে? 2 গুণিত কত হবে? 1 গুণিত কত হবে? তাহলে এখানে 4 আছে, দেখো আবার দেখো সেরকম ভাবে 4 10 এ 40, এটা আমরা জানি, কিন্তু আমরা এখানটা যদি করি 2 দুগুণে 4, তাহলে ফাঁকা আছে কত? 5 দুগুণে 10, তাহলে 10 হয়ে গেল। আবার দেখো 5 আছে, তাহলে 5টাকে যদি খালি 5টাকে যদি বাদ দিয়ে দিই তাহলে কত হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আমরা জানি 5 8 40 যদি ভাগ করলে 8 হয়, তাহলে তবু এখানেও পেয়ে যাচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8 হয়ে যাচ্ছে। আর এখানে 8 আছে, দেখো তাহলে 8 হলে কি হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এটা বাদ দিলে কত পড়ে থাকে? 5, তাহলে 5টা পড়ে যাবে। আমরা এটাও জানি যে 5 8 40, তাহলে 40, 1 10 এ 10, 8 দুগুণে 16, 1 5 এ 5 কেজি। তাহলে এটা কি হবে? 10 16 26, 26 আর 5 31, 31 এর 40 কেজি বাজার করেছেন প্রীতমের বাবা। 31 এর 40 কেজি বাজার করেছেন। কি করে চাগিয়ে আসবে দেখো এবারে। এবারে দেখো পরের অঙ্কতে আমরা চলে যাই। দাঁড়াও
বুঝো অঙ্কটা আগে ভালো করে, তোলার সময় পাবে, অবশ্যই তোলার সময় পাবে। দেখো আমি একটা ছবিতে রং দেব। প্রথম ছবির 1/2 অংশে আকাশি রং দিলাম, কিছু পরে 1/4 অংশ আকাশি রঙই দিলাম। তাহলে একটা ছবিতে, ধরো একটা ছবিতে প্রথমে হাফ দিয়ে দিয়েছে, অর্ধেক 1/2 মানে দিয়ে দিয়েছে, তারপরে আবার 1/4 অংশ আবার রং দিয়েছে আকাশি রং, একই রং, এইটা একই রং দিয়েছে। দেওয়ার পর 1/8 অংশে কি করেছে, লাল রং দিয়েছে। তাহলে আকাশি রং তাহলে কত ফাঁকা পড়েছে, মানে আকাশি রংটাই কতটা লাল রং দেয়নি। আমরা এটা করব। তাহলে আমরা কি করব, এটা এই দুটোকে যোগ করে দেবো, যোগ করে এটা বিয়োগ করে দিলে তাহলে আকাশি রংটা কতটা ফাঁকা পড়েছে আমরা দেখে নেবো। তাহলে আকাশি রং, অতএব আকাশি রং আছে সমান 1/2 যুক্ত 1/4 বিয়োগ 1/8। আমরা এটা পরেও করতে পারি, কিন্তু তোমাদের যে এর পরের যে অঙ্কগুলো আছে সেগুলো সব সরল অঙ্ক, সেই কারণে সরলের একটুখানি ছোঁয়াটা এখানে দিয়ে যাচ্ছে। আমরা এখানে কিভাবে করব একটু দেখো ভালো করে, তাহলে পরের অঙ্কগুলো করতে তোমাদের সুবিধা হবে। এখানে একটু দিয়ে দিয়েছে, দেখো। তাহলে আমরা এখানে সরাসরি এটা করে নিই, 2 আর 4 এর লসাগু। 2 1 দিয়ে 2 2 দুগুণে 4, তাহলে 2 আর 2 এর লসাগু হচ্ছে 4। তাহলে 4 লসাগু হয়ে গেল। তাহলে 4 লসাগু হলে কত হবে, এখানে 2 আছে তাহলে একটা 2 বাদ দাও, তাহলে 2 দুগুণে 4, 2 একে 2 2 দুগুণে 4 2, তাহলে 1 গুণিত 2 যুক্ত আবার 1 গুণিত কত হবে, একই সংখ্যা থাকলে 1 হবে, বিয়োগ 1/8। এটাকে দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও, কারণ প্রথম বন্ধনীর কাজ প্রথমে হয়, তোমরা সবাই জানো। 1 দিয়ে 2 1 1 1, প্রথম বন্ধনী হয়ে গেল, 4 বসে গেল নিচে, বিয়োগ 1/8। আবার কি হচ্ছে, 3/4 বিয়োগ 1/8। আবার এটাকে লসাগু করব, 4 আর 8 এর লসাগু। তাহলে 4 আর 8 এর লসাগু কত হবে, 2 2 দুগুণে 4 4 দুগুণে 8, আবার 2 2 1 দিয়ে 2 2 দুগুণে 4, তাহলে কত হলো, 2 গুণিত 2 গুণিত 2 2 দুগুণে 4 4 দুগুণে 8। তাহলে 4 কে আমরা যদি 3 আগে লিখে নিই, 3 গুণিত কত হবে, বিয়োগ 1 গুণিত কত হবে, 4 1 4 4 দুগুণে 8 2, 4 1 4 4 দুগুণে 8 2, একই সংখ্যা আছে 1 হবে। তাহলে কি হলো, 8 3 দুগুণে 6 1, তাহলে সমান 5/8 অংশ। 5/8 অংশে আকাশি রং আছে, লাল রং। তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের আগের ভিডিওর লিঙ্কগুলো তোমাদের ওইখানেতে আমি, মানে এই ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তোমরা আগের ভিডিওগুলো আগে দেখবে, তারপরে আস্তে আস্তে বুঝতে পারবে। আর তারও আগে কিছু অঙ্ক আছে, তোমাদের যদি মনে হয় যে এই আগের অঙ্কগুলো স্যার করে দেন, তাহলে আমি তোমাদের ওই অঙ্কগুলো করে দেবো। আর তোমরা প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কি করলে ভালো হয় তোমরা সেটা দিবে। আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে, যাতে সবাই ভিডিওটা দেখতে পায়, সবার যাতে উপকার হয়, সবাই যাতে অঙ্ক শিখতে পারে। গুড ডে, নমস্কার।